কিরে, এইখানে এত উকি ঝুঁকি দিয়ে কোনো লাভ নেই। মেয়ে পটানো তো সহজ না। কিরে আবারও তুই তুই এখানে কি করিস? সেটা আমি তোকে বলবো কেন? দেখ, ভালোই ভালো একটা কথা বলতেছি, এখান থেকে বিদায় হবে। আর ওই এখনই নামবে, আর ওর সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আমারও আরোহীর সাথে অনেক ইম্পর্টেন্ট কথা আছে, তোকে আমি ভালোই ভালোই বলতেছি, এখান থেকে কেটে পড়। দুনিয়া থেকে আর কোনো মেয়ে নাই? হ্যাঁ, এত মেয়ে থাকে আমার আরোর পিছনেই তো আসতে হবে। আমারও তো সেই একই প্রশ্ন। দুনিয়াতে এত মেয়ে থাকতে আমার আরোহীর পিছনে তোর কেন লাগতে হবে? হায় আল্লাহ, এতজন বাসা নিচে চলে আসছে। এখন যদি বাবা জানতে পারে ওরা আমার জন্য বাসা নিচে এসে মারামারি করছে, তাহলে তো আজকে আমাকে বিয়ে দিয়ে দিবে। দেখাইতেছি মজা। শোন, সুন্দর করে বলতেছি, এখান থেকে কেটে পড়। কেন, রাস্তা কিন্তু বাপের। একদম উল্টাপাল্টা কথা বলবি না। কি বলছি? একশো এই! কি করবি তুই? তোমরা দুজন আমার বাসা নিচে এসে কেন মারামারি করছো? না না না, বিশ্বাস করে আমি কিছু করিনি, সবাই শয়তানটার দোষ। আমার কোনো দোষ নেই, ওই সবকিছু প্রথমে শুরু করেছে। এই, তোকে না বলছি আমার আরোর পিছন পিছন নাচতে কেন আসছিস? হ্যাঁ, আমি তো আরোহীকে ভালোবাসি। ভালোবাসি মানে? আমি আরোকে ভালোবাসি। এই চুপ করো তোমরা। তোমরা দুজন এভাবে আমার জন্য ঝগড়া করলে তো আমার জন্য সমস্যা হয়ে যাবে। এমনিতেই সুন্দরী হয়ে আমি যে কত বিপদে আছি, তারপর যদি আমার বাবা জানতে পারে তোমরা আমার জন্য বাসা নিচে এসে ঝগড়া করছো, তাহলে আমার আর সিঙ্গেল থাকা হবে না। হ্যাঁ, আমি তুমি একদম ঠিক বলেছো। তুমি এই শয়তান থেকে চলে যেতে বলো তো। আমি কেন যাবো? আরে তুই বরং ওকে চলে যেতে বল। তোমাদের দুজনে একজন এখানে থাকবে না, দুজনে এখান থেকে চলে যাবে।